রাতে বিয়ে করে সকাল হতে স্বামীর বাড়ির নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট করে পালিয়েছে নববধূ। শুক্রবার রাতে এমন ঘটনায় লালমনিরহাটের আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী স্বামী হোসেন আলী। অভিযুক্ত নববধূ রুমানা খাতুন একই উপজেলার সাপটিবাড়ি এলাকার এনসার আলীর স্বামী পরিত্যক্ত মেয়ে। অপর অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিয়ের ঘটক একই এলাকার তালুক পলাশী গ্রামের জোবাইদুল ইসলাম, রবিউল ইসলাম ও লালমনিরহাট পৌরসভার বিবাহ নিবন্ধনকারী কাজী আমজাদ হোসেন। অভিযোগ সূত্রে জানা গেছে, 1 বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটায় দ্বিতীয় বিয়ে করেন কৃষক হোসেন আলী। স্বামী পরিত্যক্ত রুমানা খাতুনকে দেখালে তার পছন্দ হয় এবং তাৎক্ষণিক তাদের কাজী আমজাদ হোসেন বিবাহ রেজিস্ট্রি অফিসে নিয়ে 1 লাখ টাকা দেনমোহরে বিবাহ দেন। বিয়ের পর নববধূ রুমানাকে নিয়ে রাতে বাড়িতে ফিরতে চাইলে তাদের সঙ্গে আসেন ঘটক জোবাইদুলের মেয়ে। পরদিন সকালে স্বামী হোসেন আলীর ঘরে থাকা তামাক বিক্রির 1,35,000 টাকা ও 1.5 ভরি স্বর্ণালঙ্কার চুরি করে ঘটকের মেয়েসহ নববধূ তার বাবার অসুস্থতার অজুহাতে চলে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার কথা থাকলেও না আসায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় সন্দেহ হয় বর হোসেন আলীর। পরে খোঁজ নিয়ে জানতে পারেন ঘরে গচ্ছিত থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নেই। পরে চোরাই টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করতে বিবাহ নিবন্ধনকারী নববধূ রুমানা সহ 4 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বর হোসেন আলী। আমিনা ইসলাম, নিউজ ডেস্ক, আজকের সংবাদ।